বেহাল অবস্থা নিউটাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের। আর সেই বেহাল অবস্থা পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা কোচবিহারের নিউটাউন স্কুলের শ্রেণীকক্ষে ছাদ ফুটো হয়ে পড়ছে জল। এছাড়াও স্কুলের যে বিল্ডিং রয়েছে তার বিভিন্ন জায়গায় ছাদের চাঙড় ভেঙে পড়ছে। আর এতেই আতঙ্কিত স্কুল ছাত্রী থেকে শুরু করে অভিভাবক, এমনকি শিক্ষিকারাও। এছাড়াও বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছাদ ফুটো হয়ে জল পড়ায় কিছু কিছু ক্লাসের ছাত্রদের পড়তে অসুবিধা হচ্ছে। এমনকি অতি ভারী বৃষ্টি হলে স্কুলের পঠন পাঠনও বন্ধ রাখতে বাধ্য হয় বলে জানিয়েছেন স্কুলের শিক্ষিকারা। তবে এদিন স্কুল পরিদর্শন শেষে মন্ত্রী উদয়ন গুহ জানান, আমরা স্কুল পরিদর্শন করলাম, দেখলাম স্কুলের বেহাল অবস্থা। আমরা বলেছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে যতটা পারবো করে দেব। স্কুলের পক্ষ থেকে 8টি ঘরের কথা বলেছে, আমরা 2টো ঘর করে দেওয়ার জন্য বলেছি। এছাড়াও যদি শিক্ষা দপ্তর থেকে ঘর করতে পারে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ সবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই নিয়ে আরও কি জানাবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, শুনব। মানে এটাকে বলা যায় যে প্রদীপের নিচে অন্ধকার, কারণ আমরা সবসময় এখানে বসি, সপ্তাহে অন্তত পক্ষে হিপি তো রোজ, আমরা সপ্তাহে 2-3 দিন থাকি। তারপরে এই নিউটাউন গার্লস স্কুল কুচবিহারের অন্যতম পুরনো স্কুল, সেই স্কুলের এই দুর্দশা, এটা দেখে খারাপ লাগছে। তো যাই হোক, যত তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করব এবং ইতিমধ্যেই বলেছি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারবো। কি সমস্যা দেখলেন? ক্লাসরুমের সমস্যা আছে, তো ইমিডিয়েট যতটুকু করা যায় আমরা করে দেবো। যেখান থেকে যা পাওয়া যাবে সবটাই পশ্চিমবঙ্গ সরকার, সেই পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর থেকে তাড়াতাড়ি হবে, সুবিধা হবে, সেই দপ্তর থেকেই কাজটা করা হবে। কটা ক্লাসরুম মানে এদের 8টার জন্য এদের পেপার গেছে, সেই 8টা হোক, প্লাস আমরা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, আমরা একটা প্রেস ক্লাবকে একটা ঘর দেবো ঠিক করেছিলাম, ওটা কেটে এখানে যদি ক্লাসরুম করে দিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি এটা করে দেওয়া যাবে, টাকাটা অর্থটা এখানে বরাদ্দ করে দেওয়া যাবে। আমাদের কাছে তো সব বলে না, আমরা সব স্কুলে ঘুরিও না, যেখানে যেখানে আমাদের নোটিশে আসে আমরা চেষ্টা করি সেগুলোকে ঠিক করবার। আমি স্কুল এডুকেশনের ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম এবং যিনি আমাদের কুচবিহার জেলার স্কুল দেখেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার মহাদেশ শৈব, তার কাছ থেকে জানতে পারলাম যে ডিএই থেকে 8টা এসিআরের একটা প্ল্যান এস্টিমেট ভেটিং করে পাঠানো হয়েছে। তারপরে আমি জানতে পারলাম সেটা কমিশনার অফ স্কুল এডুকেশনে পাঠানো হয়েছে এবং আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম সেটা তাড়াতাড়ি স্যাংশনটা দিয়ে যাতে অবিলম্বে স্কুল ঘর শুরু করা যায় সে ব্যাপারে আমি কথা বললাম এবং আমি আবার কথা বলবো যাতে তাড়াতাড়ি টাকাটা পায়। হ্যাঁ, উনি তো আশ্বাস দিয়ে গেলেন, উদয়নবাবু এবং আমাদের এমপি এসেছিলেন, ওনারা আশ্বাস দিয়ে গেলেন যত শীঘ্র পারবেন ওনারা আমাদের কাজটা দেখবেন, আমাদের ক্লাসরুম যাতে আমরা নতুন করে তৈরি করতে পারি ওনারা আশ্বাস দিলেন এবং আমি আশাবাদী। অবশ্যই ওনারা এসছেন যখন ছুটে খবর পেয়ে, আমি অবশ্যই ভালো কিছুই ভাবছি, ভালো কিছুই দেখতে পাচ্ছি।